ভাই আমার কিছু খাইতে দেন না ভাই, 2 দিন হয় কিছুই খাই নাই ভাই, কিছু যদি দিতেন ভাই। তুমি এমন একটা জোয়ান মানুষ, খাইতে পাও না? না কাজ কাম করলে তো খাওয়ার অভাব নাই। ভাই কেউ কাম দেয় না ভাই, সবার গেছি ভাই, সবার বাড়ি বাড়ি গেছি ভাই, সবাই খালি দূর দূর করে পাঠায় দেয়, কই কইতে না কইতে আইসো ভাই। আমি একটা রুটি নেই ভাই। রুটি যে নিবা, তোমার মতো জন বেড়া রুটি দিলে কি হইব? যাও ভাই দেন যাও না ভাই, ভাই যাও তো যাও ভাই যাও। ভাই ভাই দেন না ভাই, আবার খুশি, যাও ভাই যাও যাও। ফাজলামি করায়। বাড়িতে কেউ আছেন? মা, মা গো, কেউ আছেন বাড়িতে? কে বাবা? মা গো, আমার কিছু খাইতে দিবেন মা, আমি কালকে থেকে কিছুই খাই নাই, অনেক মানুষের কাছে গেছি, সবাই দূর দূর করে দাঁড়ায় দিছে, কেউ খাওয়াও দেয় না, কেউ খাওয়ানো দেয় না মা। বাবা গো, আমি নিজেই ভিক্ষা করে চলি, আমার ঘরেই ঠিক মতন খাউন নাই, তোমারে কোত্থেকে খাউন দিব বাবা? আচ্ছা ঠিক আছে, তুমি ওই জায়গায় বহো, আমি দেখি তোমার লেগে কিছু করতে পারি কিনা। আমরা তো মানুষ, কারোর ঘরের দুয়ারে আসলে কখনো ফিরাইতে হয় না। ঠিক আছে, তুমি ওখানে যা বহো। বাবা রে, আমার ঘরে এই মুড়ি ছাড়া আর কিচ্ছু নাই, তুমি এটাই খাও, তুমি এই মুড়িটাই খায়া নাও। মা গো, অনেক মানুষের কাছে গেছি, দাঁড়ে দাঁড়ে ঘুরছি, কিন্তু কেউ খাওয়ান দেয় নাই, সবাই দূর দূর করে দাঁড়াই দিছে। মা, আমি যদি এগুলা খাই, তুমি খাবা কি? আমরা খামুনে, আমগর খাওন আছে, তুমি খাও। বাবা, তোমার পেট ভরছে? হ মা, আমার পেট ভরছে। মা গো, আমি যে কি কই আপনারা ধন্যবাদ জানাবো, আমার কোনো ভাষা নাই। থাক, এটা কোনো ব্যাপার না। তাহলে মা আমি আজকে উঠি। আচ্ছা বাজান। ভালো থাক। মা, তুমি তো এই ভিক্ষুকটা সব খাওন দিয়ে দিলা, এখন আমি কি খাবো? তুমি তো জানো আমার অনেক ক্ষুধা লাগছে। মারে, আমরা তো প্রতিদিন একটু না একটু কিছু খাই, ওই ছেলেটা আজকে 2 দিন হলো কিচ্ছু খায় না। শোন মা, একটা দিন কিছু না খাইলে কিচ্ছু হইব না, একটু সহ্য কর, দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি নাকি। কোথায় আমার রাতুল? স্যার আসুন।
এই দেখেন স্যার, দেখছেন স্যার কিভাবে বসে আছে? ফকিরের বেশে বসে আছে। এতে কি আপনার মান সম্মান নষ্ট হচ্ছে না? আতল, কি ব্যাপার? তোমার এই কি অবস্থা? আর তোমার দুদিন ধরে বাসে যাচ্ছ না? চলো বাসে চলো। আমি যাব না বাবা, তোমার ওখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আমার কাছে মনে হয় ওখানে সবাই স্বার্থের জন্য যায়। আচ্ছা বাবা বলো তো, তোমার টাকার কি ক্ষমতা আছে ক্ষুধা কিনা? তোমার টাকার ক্ষমতা আছে ভালোবাসা কিনা? নেই। সারা জীবন শুধু টাকাই কামাই দিয়েছো, একটা বারের জন্য চিন্তা করো না যে জীবনে ভালোবাসারও দরকার আছে। আমি দেখাচ্ছি তোমাকে নিঃস্বার্থ ভালোবাসা কি, মানুষের ভালোবাসা কি। আসো আমার সাথে। চল। কোথায় নিয়ে আসলি রে বাবা? বলছি মা, মাগো বাসায় আসো। বাবাজি, আপনি এরা কারা? উনি হচ্ছেন মুক্তার চৌধুরী, আমার বাবা, চৌধুরী গ্রুপের মালিক। মানে আপনারা এত বড় লোক, আর আপনি এই ভিক্ষুকের বেশে আমার বাড়িতে আইছিলেন কেন? বাবা, তোমাকে আমি বলেছিলাম না আমি তোমাকে আসল মানুষ দেখাবো। এই দেখো একজন আসল মানুষ। আমি অনেক মানুষকে পরীক্ষা করেছি, অনেক দাঁড়ে দাঁড়ে ঘুরেছি, কিন্তু এমন মানুষ আমি খুব কমই দেখেছি। জানো বাবা, আমি না ক্ষুধায় কাতরাতে কাতরাতে ওনার দুয়ারে এসেছি। এই ব্যক্তিটা নিজের খাবার আমাকে খাইয়েছে, তাও আমাকে ফেরত দেয়। একটা বার চিন্তা করতে পারো, একটা মানুষ নিজে না খেয়ে তার খাবার আমাকে খাইয়েছে। সারা জীবন তো শুধু টাকাই কামিয়ে খেয়েছ, ওনাদের মতো ভালোবাসা কামাতে পারো। বাবা, তুই আমার চোখ খুলে দিয়েছিস। টাকার জৌলুসের লোভে আমি সবকিছু ভুলে গিয়েছিলাম। আজ তুই আমাকে সেই চোখটা খুলে দিলি বাবা। বাবা, ম্যানেজার, স্যার, হ্যাঁ না। মা টাকাটা রাখুন। না বাজান, আমি এই টাকা নিতে যাবো কেন? আমি একটু নাহলে আপনারে খাওয়াইছি, এর লেগে আপনি আমার টাকা দিয়ে কিনতে যাবেন? আমি এই টাকা নিতে পারুম না। না মা, আপনি আমাকে ভুল বুঝবেন না। আমি আপনাকে টাকা দিয়ে কিনতে চাচ্ছি না মা, এটা একটা ছেলের উপহার। না নেন, মা। বাবা, এতগুলা টাকা আমরা নিতে পারুম না, আমরা গরিব মানুষ। মার জন্য আপনি প্লিজ টাকাটা রাখুন মা। টাকাটা না রাখলে আমি অনেক কষ্ট পাবো। নেন, টাকাটা রাখুন। ঠিক আছে, আজকে আমার পরীক্ষার সমাপ্তি ঘটেছে, চলো।